নমস্কার বন্ধুরা, কৃষ্ণা কিচেন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আমি আবারও চলে এসেছি নতুন একটি রেসিপি নিয়ে। রেসিপিটি হলো ফলই মাছের রেসিপি। দেখুন বন্ধুরা, একটা প্লেটে আজকে আমি নিয়েছি 4 পিস ফলই মাছ। এখানে 4 পিস ফলই মাছ 300 গ্রাম। মাছগুলো আমি ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এই রেসিপিটি একদম সহজ পদ্ধতিতে বানাবো, আর খেতে হবে কিন্তু দুর্দান্ত। আপনারা স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন, তাহলেই বুঝতে পারবেন কতটা সহজ। আজকে আমি মাছে দিয়ে দিলাম প্রথমে হাফ চামচ হলুদ গুঁড়ো আর দেব হাফ চামচ লবণ। এবার মাছে লবণ হলুদ ভালো করে মাখিয়ে নেব। দেখুন বন্ধুরা, এখানে আমি খুব সুন্দর করে মাছগুলোতে হলুদ লবণ মাখিয়ে নিয়েছি। এবার মাছের প্লেট এক সাইডে আমি রেখে দিলাম। এবার নিয়ে নিলাম একটা মিক্সি জার, মশলার পেস্ট তৈরি করে নেব। দেখুন, এখানে আমি সব সময় গোটা মশলা পেস্ট করে রান্না করি, কোনো গুঁড়ো মশলা ব্যবহার করি না। দেখুন, এখানে দিয়ে দিলাম হাফ চামচ গোটা জিরে, হাফ চামচ সাদা সরিষা গোটা, আর দেব 1 চামচ পোস্ত, দেব পরিমাণ মতো আদা, আর দেব 3টে কাঁচা লঙ্কা। এখানে আপনারা ঝাল নিজের পছন্দ মতো কম বেশি দিতে পারেন। এবার সামান্য জল দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম আধখানা টমেটো। এবার মশলার পেস্ট তৈরি করে নেব। এদিকে দেখুন বন্ধুরা, আমি আগের থেকে কড়াই বসিয়ে রেখেছিলাম। গ্যাস অন করে আমি কড়াইয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সরিষার তেল। এবার তেল গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে বন্ধুরা। আমি দিয়ে দিলাম হাফ চামচ কালো জিরে ফোড়ন। এবার ভালো করে খুন্তি দিয়ে তেল নেড়ে দেব চারিদিকে। দেখুন, এখানে আমি চারিদিকে তেল নেড়ে দিলাম। এবার মাছগুলো একটা একটা করে তেলে ছেড়ে দেব। এই রেসিপিটি কিন্তু খুবই সোজা বন্ধুরা, আর খেতে হয় কিন্তু দুর্দান্ত। আর এই রকম যদি মাছের ঝোল গরম গরম ভাতের সঙ্গে খাওয়া যায়, কিন্তু খেতে লাগে অসাধারণ। দেখুন বন্ধুরা, আমি সব মাছগুলো ছেড়ে দিলাম। অবশ্যই একবার এইভাবে বানিয়ে দেখবেন, তাহলেই বুঝতে পারবেন কতটা সহজ আর কতটা টেস্টি হয়। দেখুন, মাছ এক সাইড ভাজা পর্যন্ত অপেক্ষা করতে হবে। দেখুন, একদিক আমার মাছ ভাজা হয়ে গেছে, আমি খুন্তি দিয়ে উল্টে দিলাম। আবারও অপর দিক ভাজা পর্যন্ত আমাকে অপেক্ষা করতে হবে। দেখুন, আমি খুন্তি দিয়ে খুব সুন্দর করে উল্টে দিলাম। দেখুন, অপর দিকেও আমার ভাজা হয়ে গেছে। এবার ওই মাছের মধ্যেই আমি দিয়ে দিলাম বেটে রাখা মশলা। এখানে আমি মশলা আলাদা করে কষাবো না, তাই আমি মাছ তুলে নিলাম না, ওই মাছের মধ্যেই বেটে রাখা মশলা দিয়ে দিলাম, আর পরিমাণ মতো জল দিয়ে দিলাম। মিক্সি জারে সামান্য মশলা ছিল, তাই সেই জারে জল দিয়ে সেটাও আমি দিয়ে দিলাম। এবার খুন্তি দিয়ে আমি মাছগুলো নেড়ে দিলাম। এবার আমি দিয়ে দেব স্বাদ মতো লবণ। এখানে দেখুন বন্ধুরা, ঝোল ফুটে উঠেছে। দেখুন, দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, আর দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো। এখানে আপনারা চাইলে কাশ্মীরি লঙ্কার গুঁড়োও দিতে পারেন কালারের জন্য। আমি আজকে লঙ্কার গুঁড়ো ব্যবহার করব না। এবার বেশ কিছুক্ষণ মাছের সঙ্গে মশলা ঝোল ফুটিয়ে নিতে হবে। যেহেতু আমি এখানে মশলা আলাদা করে কষিয়ে নিইনি, তাই ভালো করে ফুটিয়ে নিতে হবে, না হলে কাঁচা গন্ধ ছাড়বে। দেখুন কত সুন্দর মাছ ফুটছে। আর দিয়ে দিলাম 2টো চেরা কাঁচা লঙ্কা। যেহেতু কাঁচা লঙ্কার একটা আলাদা ফ্লেভার থাকে,
এতে কিন্তু এই মাছের টেস্ট বেড়ে যাবে বা খেতেও খুব সুন্দর লাগবে। দেখুন এখানে মাছ ভালো করে ফুটিয়ে নিতে হবে, যেহেতু ফলই মাছ একটু ভাজার পরে শক্ত হয়ে যায়, তাই ভালো করে ফুটিয়ে নিতে হবে, না হলে কিন্তু খেতে ভালো লাগবে না বন্ধুরা। এখানে আমি খুব সুন্দর করে ফুটিয়ে নিচ্ছি। তাহলে বন্ধুরা, আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন। নতুন কোনো ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে নোটিফিকেশান পৌঁছে যাবে সবার আগে আপনাদের কাছে। আর যদি রেসিপিটি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন, আর ফ্রেন্ডস ও ফ্যামিলির মধ্যে প্রচুর প্রচুর শেয়ার করবেন। আর আপনারা অবশ্যই একবার এইভাবে বানিয়ে দেখবেন, খেতে কিন্তু খুবই ভালো লাগবে বন্ধুরা। দেখুন মাছ আমার রান্না হয়ে গেছে, আমি কড়াই নামিয়ে নিলাম। এবার অন্য পাত্রে সার্ভ করে দেব। আপনারা অবশ্যই একবার এইভাবে বানিয়ে দেখবেন, আমি কথা দিচ্ছি খেতে কিন্তু লাগবে দুর্দান্ত। দেখুন আমি থালাতে সার্ভ করে দিয়েছি। আর কত কম সময়ের মধ্যে রেসিপিটি তৈরি হয়ে গেল। তাহলে সম্পূর্ণ রেসিপিটি দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আবারও আমি চলে আসব নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।